প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে দিনরাত মনগড়া প্রোপাগান্ডা চালানো ভারতীয় সংবাদ মাধ্যমের আসল মুখোশ এবার উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন কিংবা যে কোনো ধরনের অভ্যন্তরীণ অপরাধমূলক বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ভারতীয় মিডিয়া যেভাবে ঢালাওভাবে সংখ্যালঘু নিধন বা সাম্প্রদায়িক নির্যাতন বলে বিশ্বজুড়ে অপপ্রচার চালাচ্ছে, তার পিছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী? আজ আমরা কোনো অনুমান বা রাজনৈতিক বক্তব্য নয়, বরং খোদ ভারতেরই সরকারি পরিসংখ্যান এবং অপরাধ বিজ্ঞানের স্বীকৃত সূত্র দিয়ে এমন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি উন্মোচন করব, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ভারতে প্রতি বছর গড়ে 5,000-এরও বেশি সংখ্যালঘু মুসলিম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু কেন এই দেশ জুড়ে চলা এই নীরব নিধন নিয়ে ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলো পুরোপুরি মুখে কুলুপেটে বসে আছে? প্রতিবেশী দেশের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের ঘরে চলা এই পৈশাচিক বাস্তবতার আসল এবং প্রমাণসহ পরিসংখ্যান জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আসুন সবার আগে নজর দেওয়া যাক ভারতের নিজস্ব সরকারি প্রাতিষ্ঠানিক তথ্যের দিকে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB এর সর্বশেষ 2022 সালের অফিসিয়াল প্রতিবেদন অনুযায়ী দেশটিতে প্রতি বছর প্রায় 28,522টি খুনের ঘটনা নথিভুক্ত করা হয়, অর্থাৎ গড়ে প্রতিদিন ভারতে 78 জন মানুষ খুন হচ্ছে। যদিও NCRB তাদের ডেটায় ভুক্তভোগীদের ধর্মীয় পরিচয় আলাদাভাবে প্রকাশ করে না, তবে ভারতের বর্তমান জনমিতি এবং অপরাধী ভুক্তভোগীদের অনুপাত বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানীরা এক মারাত্মক চিত্র তুলে ধরেছে। ভারতের বর্তমান জনসংখ্যার মুসলিমদের হার প্রায় 15.4%। অপরাধ বিজ্ঞানের সাধারণ ও গাণিতিক সূত্র অনুযায়ী মোট হত্যাকাণ্ডের অন্তত 15% মুসলিম হওয়ার কথা, যার সংখ্যায় দাঁড়ায় 4,278 জন। কিন্তু ভারতের অফিসিয়াল কারাগারের তথ্য বা প্রিজনস স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া আরও বড় সত্য সামনে এনেছে। তথ্য বলছে, ভারতে খুনের দায়ে অভিযুক্ত বা বিচারাধীন কয়েদিদের মধ্যে মুসলিমদের হার জনসংখ্যার চেয়েও অনেক বেশি, প্রায় 18 থেকে 21%। অপরাধ বিজ্ঞানীদের মতে অপরাধী এবং ভুক্তভোগী সাধারণত একই অর্থ, সামাজিক ও ভৌগোলিক স্তর থেকে আসে। সেই অকাঠ্য বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী ভারতে প্রতি বছর হত্যার শিকার হওয়া মুসলিমদের প্রকৃত সংখ্যা 5,000 থেকে 6,000 ছাড়িয়ে যাওয়ার প্রবল ও সুনির্দিষ্ট আশঙ্কা রয়েছে। অথচ এই বিশাল সংখ্যক হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় মূলধারার গণমাধ্যমে কোনো আলোচনাই নেই। পরিস্থিতি কতটা ভয়াবহ তা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দক্ষিণ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর 2025 সালে ভারতে অন্তত 50 জন মুসলিম সম্পূর্ণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে 23 জন প্রাণ হারিয়েছে সরাসরি রাষ্ট্রীয় বাহিনীর হাতে এবং বাকি 27 জন উগ্র হিন্দুত্ববাদী চরমপন্থীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। সংস্থাটি ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার এর তথ্য অনুযায়ী পুলিশ বা সশস্ত্র বাহিনীর হাতে নিহত এই 23 জন মুসলিমদের মধ্যে 2টি শিশুও রয়েছে। এছাড়া উগ্রবাদীদের অনবরত মানসিক হয়রানি ও সহিংসতার শিকার হয়ে আরও 2 জন মুসলিম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বর্তমানে ভারতের সাম্প্রদায়িক উগ্রতা ও সংখ্যালঘু নিধন এতটাই পদ্ধতিগত স্তরে পৌঁছেছে যে দেশটিতে বিপদে পড়ার জন্য এখন আর কোনো অপরাধ করার প্রয়োজন হয় না। কেবল মুসলিম বা সংখ্যালঘু হওয়াই এখন করুণ পরিণতি ভোগের জন্য যথেষ্ট। হিন্দুত্ববাদী চরমপন্থীদের এই বেপরোয়া তাণ্ডবে শুধু মুসলিমরাই নয়, দেশটির খ্রিস্টান সম্প্রদায়ও এখন চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চরম পদ্ধতিগত বৈষম্য ও রক্তপাতকে ভারতীয় মিডিয়া সবসময় বিচ্ছিন্ন ঘটনা বা আইন শৃঙ্খলার সাধারণ অবনতি বলে ধামাচাপা দেয়। বেসরকারি বিখ্যাত গবেষণা সংস্থা ইন্ডিয়া স্পেন্ড এর দীর্ঘদিনের তথ্য অনুযায়ী ভারতে গোরক্ষা সংক্রান্ত যত সহিংসতা ও লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা ঘটছে, তাতে নিহতদের প্রায় 86%ই মুসলিম। অথচ ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি, সেখানে খুনের হার এবং মুসলিম কয়েদিদের হার আশঙ্কাজনকভাবে বেশি।
15% জনসংখ্যা হওয়া সত্ত্বেও কারাগারে তাদের হার 19% পর্যন্ত হওয়া মূলত দেশটির বিচারহীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের তীব্র নিরাপত্তাহীনতার এক পরোক্ষ প্রমাণ। সাম্প্রতিক সময়ে স্রেফ বাংলাদেশি সন্দেহে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের পিটিয়ে হত্যা করা যেন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সুতরাং বাস্তবতার সমীকরণটি অত্যন্ত পরিষ্কার। প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগের মেকি নাটক করার আড়ালে ভারত আসলে নিজেদের দেশের ভিতরে চলা সংখ্যালঘুদের এই নীরব নিধন বা ক্রমবর্ধমান এই হত্যাকাণ্ডের পরিসংখ্যান আড়াল করতে চায়। নিজেদের ঘরের এই চরম মানবাধিকার লঙ্ঘন বিশ্ব দরবারে আজ এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে। অন্য দেশের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের দেশের এই ভয়াবহ পরিসংখ্যান নিয়ে ভারতীয় মিডিয়া ও প্রশাসন কতটা স্বচ্ছ সেই বিতর্ক এখন আন্তর্জাতিক মহলেও জোরদার হচ্ছে।